দই বানানোটাকে যারা খুব বেশি ঝামেলার কাজ মনে করেন কিংবা খুব বেশি কঠিন বলে মনে করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহিদা, নাহিদাস ব্লগ। গাইজ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই দোকানের মতো করে দই বানাতে পারেন। তো আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। তারপরে আমার এখানে লাগবে কিছুটা টক দই। আমি 3 থেকে 4 চামচের মতো এখানে টক দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি একটা ছাঁকনিতে দিয়ে খুব ভালো করে পানি ঝরার জন্য দিয়ে দিয়েছি, কারণ দইটাতে পানি থাকে, পানি থাকলে দুধটা ভালো করে বসতে চায় না। তো তারপরে দুধটাকে আমি এখন ভালো করে ঠান্ডা করে নিব। দুধটাকে আমি খুব ভালো করে এক পাত্র থেকে আরেক পাত্রে আমি খুব ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে আমি হাতের একটা আঙুলের সাহায্যে দেখে নিয়েছি দুধটা ঠান্ডা হয়েছে কিনা। তো আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। তারপরেই আমি এখানে দিয়ে দিলাম টক দইটা। টক দইটা দিয়ে আমি খুব ভালো করে এখন দুধটার সাথে মিশিয়ে নিব। তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে এখন আমি যে পাত্রে দইটা বানাবো আমি ওই পাত্রে দিয়ে দিলাম। আমি এখানে একটা টক দইয়ের কাপ নিয়ে নিয়েছি। টক দইয়ের কাপের মধ্যে আমি আজকে দুধটা ঢেলে দিলাম। তারপরে আমি এখানে এটাতে দেওয়ার পরে আমার কিছুটা দুধ বেঁচে ছিল, এটাতে আমি একটু চিনি দিয়ে আমার বাচ্চার জন্য আরেকটা বাটিতে দিয়ে দিলাম। তারপরেই দেখুন আমি এটাকে খুব ভালো করে এখন ভারী কাপড় দিয়ে ঢেকে দিব। এখানে আমি ভারী কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। কম্বল, কাঁথা, আপনাদের বাসায় যেটাই থাকে খুব ভালো করে এটাকে ঢেকে দিতে হবে, যেন ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে। ঢেকে দেওয়ার পরে ঢেকে দিয়ে তারপরে আমি পরদিন সকালে আবার কাপড়টাকে খুব ভালো করে উঠিয়ে নিলাম। উঠিয়ে দেখলাম আমার দইটা বসেছে কিনা। মাশাআল্লাহ, দইটা অনেক ভালো বসেছে। দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি দইটা কতটা সুন্দরভাবে পারফেক্ট ভাবে দই হয়েছে। দই বানানোটাকে যারা খুব বেশি ঝামেলার বলে মনে করেন, একদমই এটা মনে করবেন না, খুবই সহজ। দেখুন, তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখুন আমাদের দইটা কিন্তু অনেক ভালো, এমনকি অনেক সুন্দর করে হয়ে গেছে। এটা যেহেতু ফ্রিজের দুধ ছিল তার কারণে উপরটাতে একটু তেল ভেসেছে। এটা কোনো চিন্তার বিষয় না, বা এটা কোনো সমস্যা না। আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।